কেমন হবে জান্নাত, কেমন আকৃতি, কেমন বড় হবে, একটা বর্ণনা পড়েছি। রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতি দিবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামী দেবেন, দেওয়ার পরে কয়েক হাজার বছর যাইতে যাইতে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের মধ্যে এমন কোন বান্দা আছে কিনা দেখে আসো যে আমাকে রব হিসেবে একদিন মেনেছে, অথবা ঈমান ছিল না, অল্প কিছু ঈমান ছিল, বেশি ঈমান ছিল না। আমি রবকে বেশি ভালোবাসতো না, কিন্তু অল্প ভালোবাসতো। আমি রবকে এক হিসেবে এক অল্প মেনেছে, এমন কোন বান্দা জাহান্নামের মধ্যে আছে কি তা দেখে আসো। রবের অর্ডারে ফেরেশতা জাহান্নামের মধ্যে তালাশ করা শুরু করে দিবে। তালাশ করতে করতে কোনো জাহান্নামের মধ্যে অমন ব্যক্তি খুঁজে পাবে না। রবকে বলবে, ও আমার প্রতিপালক আল্লাহ, আমরা জাহান্নাম তালাশ করেছি, জাহান্নাম খুঁজতে খুঁজতে সব তালাশ করেছি, কিন্তু জাহান্নামের মধ্যে এমন বান্দা খুঁজে পাই নাই যে অল্প ঈমান নিয়ে জাহান্নামে আছে, খুঁজে পাই নাই। তখন রব আবার বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, আবার যাও, খুঁজো, জাহান্নামের মধ্যে তালাশ করো যে এমন ব্যক্তি আছে কিনা যারা আমাকে রব হিসেবে অল্প কিছু মেনেছে, এমন ব্যক্তি আছে কিনা। ফেরেশতারা আবারও যাবে, তালাশ করতে করতে একজন ব্যক্তিকে পাবে, একজন ব্যক্তিকে খুঁজে পেয়ে রবের নিকটে তাকে নিয়ে আসবে, রবের নিকটে তাকে নিয়ে আসবে। রব বলবে, বান্দা, তুই আমাকে ভালোবাসতিস না, কিন্তু অল্প ভালোবাসিস, তুই আমার কাছে কি চাস তাই তোকে এখন দিব। রব বলবে, তুই আমাকে কাছে কি চাস? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমার যেহেতু অল্প ঈমান ছিল, আমি তোমার কাছে জান্নাত চাই না, কিন্তু এই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমি ছাই হয়েছি অনেকবার, আল্লাহ তুমি এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাইর করো, আর এমন জায়গায় রেখে দাও যেখানে জাহান্নামের আগুন আর লাগবে না, আমার চামড়াগুলো আর পড়বে না, আমার চামড়াগুলো আর ঝলসে যাবে না। রব বলবে, তাই? আচ্ছা, তোর ওই জান্নাতি দিব, কিন্তু আর কোনো আবদার করা যাবে না, তুই আমার কাছে ওয়াদাবদ্ধ, আর কোনো আবদার করতে পারবি না। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ, তাই? আমি ওয়াদাবদ্ধ করলাম, আমি আর আপনার কাছে চাবো না, আমার কাছে আমার খালি চাওয়া পাওয়া যে আমার জাহান্নামের আগুন যেন আমার গায়ে না লাগে, এমন একটা দূরত্ব আপনি রেখে দেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর রেখে দাও, যেখানে জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। এবার যে মনে মনে ভাববে যে আমি অনেক সুখে আছি, আমার মতো সুখে মনে আর কেউ নাই, এটা ভাবতে থাকবে। কিছুদিন যাওয়ার পরে আবার ওই ব্যক্তি কান্না শুরু করে দিবে, কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে দাড়ি মুবারক ভিজে ফেলবে। রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবে, ও আমার বান্দা, কাঁদুস কেন, কান্না করিস কেন? তোকে না জাহান্নাম থেকে মুক্ত করে এমন জায়গায় রেখেছি যেখানে জাহান্নামের আগুন লাগে না, তাহলে কান্না করিস কেন, কাঁদুস কেন? রব প্রশ্ন করবে। প্রশ্ন করার উত্তরে বলবে, আল্লাহ, তুমি তো দয়াশীল, দয়াময় আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে এমন জায়গায় রেখেছো জাহান্নামের আগুন আর আমাকে স্পর্শ করে না, কিন্তু দুনিয়ায় ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি আপনার জান্নাতের বিবরণ, অনেক বড় জান্নাত, আমি ওই জান্নাতে যেতে চাই না, কিন্তু ওই জান্নাতের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায়। এই প্রশ্ন আল্লাহকে এটা বলবে, আল্লাহ বলবে, তুই না কেবল ওয়াদা করলি আমার কাছে যে জান্নাতে যাবি না। এবার এই কথা শুনে রব্বুল আলামিনের কাছে যখন আবার কান্না শুরু করে যাবে, রবের আরো সে যশ লেগে যাবে, রবের দয়ার ক্ষেত্রে আরো যশ লেগে যাবে। রব বলবে, যা যা তোকে দিলাম, কিন্তু সত্য একটা, আর কিছু চাবি না, আর কিছু চাইতে পারবি না, সত্য একটাই, জান্নাতের গেট পর্যন্ত দিব, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না, জান্নাত পর্যন্ত তোকে দিব, কিন্তু জান্নাতের ঢুকতে পারবি না। তে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি জান্নাতে ঢুকবো না, আমি জান্নাতের গেট পর্যন্ত যাব। এবার তাকে জান্নাতের গেট পর্যন্ত দেয়া হবে। ফলে কয়েকদিন যাইতে যেতে যখন জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দেখতে থাকবে, জান্নাতি ব্যক্তিরা যখন নাজ নিয়ামত খেতে আরম্ভ করবে, যখন হুরেরা হাঁটতে শুরু করে দেবে, তখন ওই ব্যক্তি হতাশ হয়ে যাবে যে এত সুন্দর জান্নাত হতে পারে। পরে আল্লাহকে আবার কান্না শুরু করে দিবে, কান্না করতে করতে চোখের পানি ফেলাতে ফেলাতে আবার দাড়ি মুবারক যখন ভিজে ফেলবে, তখন রব ওই ব্যক্তির কাছে আবার বলবে, কি চাস, তুই কান্না করিস কেন? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত দাও, তাহলে কি তোমার কাছে কেউ বুঝন চাবে? তুমি যদি আমাকে জান্নাত দাও, তাহলে কি তোমার জান্নাতের কি কমতি পড়বে? আল্লাহ বলবে, না, আমি তো কারোর কাছে বুঝন দেই না,
আমি তো সব রাজার মহারাজা, আমার চেয়ে ক্ষমতাবান আর কেউ নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ হতে পারে না। এবার রব্বুল আলামিনের আরো সে জোশ লেগে যাবে, তখন বলবে আল্লাহ আমাকে জান্নাত, শুধু জান্নাত দাও, আমি আর কিছু চাবো না, জান্নাতে দাও। রব্বুল আলামিনের খুশির ঠেলায় বলবে যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু ভেবে রাখিস, সবচেয়ে জান্নাতে যাবে, কিন্তু সবচেয়ে ছোট জান্নাতটা তোর হবে। কিন্তু তোর জান্নাতের আকৃতি হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুই জেনে রাখ, তোর যে জান্নাতটা দিব এটা হলো সর্বনিম্ন জান্নাত, তোর চেয়ে ছোট জান্নাত আর কাউকে দিব না। কিন্তু তোর জান্নাতের আকৃতিটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। তাহলে বোঝেন যে লাস্ট জান্নাতে যাবে তার জান্নাতের আকৃতিটা যদি হয় এই দুনিয়ার 10 দুনিয়া সমান, তার আগে যে যাবে তার জান্নাতটা কেমন হবে? জান্নাতের আলোকিতময়, জান্নাত অনেক সুখময়, সেখানে গেলে সুখ আর সুখ, ওখানে কোনো মৃত্যু নাই, যুবক নাই, অসুস্থ নাই, রোদ নাই, বৃষ্টি নাই, সব রকম সুখ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছে। ওই জান্নাত আমাদের সফলতা, ঠিক কিনা? এজন্য ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? কথা বলেন। আমাদের জান্নাত যেতে পারলে আমাদের সফলতা। এজন্য আমাদের সব কাজ যেন জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারি। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা?